পশ্চিমবঙ্গের সকল বন্ধুরা, আপনাদের জন্য এসেছে এক দারুণ সুখবর। অবশেষে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার এলাকায় জনকল্যাণ শিবিরে গিয়েই সরাসরি আবেদন করতে পারবেন। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় খবর। আজও হাজার হাজার মানুষ শুধুমাত্র ফর্মটি ঠিকভাবে পূরণ করতে না জানার কারণে অথবা ভুল নথি বা তথ্য জমা দেওয়ার কারণে আবেদন করেও সমস্যায় পড়ছেন বা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই ভাবছেন শুধু আধার কার্ড নিয়ে গেলেই হবে, রেশন কার্ড কি লাগবে, পরিবারের সবার নাম কি একসাথে থাকবে নাকি আলাদা আলাদা করে আবেদন করতে হবে, ফর্মের কোন ঘরে কি লিখতে হবে, ফর্ম জমা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কার্ড পাওয়া যাবে নাকি পরে। এবার অনেকের মনেই একটা প্রশ্ন রয়েছে যে যাদের স্বাস্থ্য সাথী কার্ড ছিল বা যারা স্বাস্থ্য সাথী বীমা পাচ্ছিলেন তাদেরকে কি করতে হবে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন ছিল যে পরিবারের প্রত্যেকেই কি এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধে পাবেন। যদি আপনাদের মনেও এই প্রশ্নগুলো থাকে তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা সহজভাবে জানবো যে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম পূরণ কিভাবে করব, কোথায় কি লিখব, কোন ভুল একদম করব না এবং আবেদন করার পর কি করতে হবে। তাই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদের সবাইকে বসওয়ালা বাংলা চ্যানেলটিতে জানাই আন্তরিক স্বাগত। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি সরকারি প্রকল্প, নতুন আপডেট এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ খবর এবং ফাইন্যান্সিয়াল টিপস বা আপডেট সবার আগে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনারা সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পাবেন যা আমরা সত্যতা যাচাই করে নিয়ে আসি আপনাদের জন্য। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন এবং এই ধরনের তথ্য সবার আগে পান। চলুন আর কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক। এবার জেনে নেওয়া যাক যে আয়ুষ্মান ভারত প্রকল্প বা আয়ুষ্মান ভারত কার্ড আসলে কি। কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যার মূল উদ্দেশ্য হলো দেশের যোগ্য ও সুবিধাভোগী পরিবারগুলোকে ব্যয়বহুল চিকিৎসার আর্থিক চাপ থেকে সুরক্ষা দেওয়া। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস হাসপাতালে ভর্তি ভিত্তিক চিকিৎসার সুবিধে পেতে পারে। এবার অনেকেই প্রশ্ন করবেন যে এই 5 লক্ষ টাকা কি একজনের জন্য? না বন্ধুরা, এটি একটি পরিবারের জন্য বছরে মোট 5 লক্ষ টাকা পর্যন্ত কাভারেজ, অর্থাৎ পরিবারের একজন সদস্য অথবা একাধিক সদস্যের প্রয়োজন অনুযায়ী এই নির্ধারিত কভার ব্যবহার করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী। এই কার্ডের বিশেষত্ব কি বন্ধুরা? কোনো পরিবারের একজন সদস্য হঠাৎ গুরুতর অসুস্থ পড়লে অনেক সময় চিকিৎসার জন্য জমি বিক্রি করতে হয় বা চিকিৎসা বন্ধ করে দিতে হয়। আয়ুষ্মান ভারত কার্ডের মূল লক্ষ্যই হলো অর্থের অভাবে কোনো পরিবারের চিকিৎসা বন্ধ না হয়। এই কারণেই প্রকল্পের মাধ্যমে সরকারি এবং বেসরকারি তালিকাভুক্ত হসপিটালগুলোতেই ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হয়, অর্থাৎ চিকিৎসার টাকা আগে নিজের পকেট থেকে দিয়ে পরে ফেরত পাওয়ার ব্যবস্থা নয়। যদি আপনারা যোগ্য সুবিধাকারী হন এবং তালিকাভুক্ত হসপিটালে অনুমোদিত চিকিৎসা করান তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী চিকিৎসার খরচা সরকার বহন করে। বড় অপারেশন, গুরুতর অসুস্থতা এবং বহু ধরনের হসপিটালে ভর্তি ভিত্তিক চিকিৎসা এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজের আওতায় রয়েছে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল তারা কি করবে? এই জনকল্যাণ শিবির যেটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যান এবং স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি আপনারা সরকারি আধিকারিকদের দিন। এরপর তারা সেটিকে যাচাই করবে এবং ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন পদ্ধতি কমপ্লিট হলে বিএলআরওরা আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবে। সেই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। এছাড়াও আপনারা অফলাইন ফর্ম কালেক্ট করতে পারেন ভেরিফিকেশনের পর। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এখন অনেক জায়গাতেই জনকল্যাণ শিবির বসছে, আপনাদের এলাকাতেও নিশ্চয়ই বসেছে। এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ডের আবেদনও গ্রহণ করা হচ্ছে।
আমরা সকলেই জানি যে এতদিন এই প্রকল্প পশ্চিমবঙ্গে আলাদাভাবে ছিল না, কিন্তু এখন এটির সুবিধে পশ্চিমবঙ্গবাসীও পাবে। এবার জেনে নেওয়া যাক কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন। প্রথমত আধার কার্ড, দ্বিতীয়ত রেশন কার্ড, তৃতীয়ত মোবাইল নাম্বার, চতুর্থ পাসপোর্ট সাইজ ছবি, পঞ্চমত প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরিচয় বা ঠিকানা প্রমাণপত্র। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, ফর্ম ফিল আপ কিভাবে করবেন। এবার আমি একেবারে সহজ উপায়ে বুঝিয়ে দিচ্ছি। ফর্ম হাতে পাওয়ার পর প্রথমেই উপরের অংশে আবেদনকারীর তথ্য লিখতে হবে। প্রথম ঘর আবেদনকারীর সম্পূর্ণ নাম, এখানে ঠিক যেমন আধার কার্ডে নাম রয়েছে একদমই সেম বানান লিখবেন। জন্ম তারিখ অথবা বয়স, এখানেও আধার অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন। পুরুষ, মহিলা অথবা অন্যান্য। সম্পূর্ণ ঠিকানা, এখানে বাড়ির নাম্বার, গ্রাম, পোস্ট অফিস, পঞ্চায়েত বা ওয়ার্ড, ব্লক, জেলা এবং পিনকোড পরিষ্কারভাবে লিখবেন। কোনো অংশ ফাঁকা রাখবেন না। পরবর্তী ঘর আধার নম্বর, 12 সংখ্যার আধার নম্বর ভালোভাবে মিলিয়ে তারপরে দেবেন। পরবর্তী ঘর মোবাইল নম্বর, যেদিন ফর্ম জমা দেবেন সেই দিনের তারিখ লিখুন। রেশন কার্ড নাম্বার দিন, যে রেশন কার্ডে পরিবারের সদস্যদের নাম রয়েছে সেই নম্বর লিখবেন। রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করুন, AAY অথবা SPHH, PHH, RKSY বা জেনারেল, যেটি আপনার রেশন কার্ডে রয়েছে সেই ক্যাটাগরিতে টিক দিন। আবেদনকারী যদি পরিবারের প্রধান না হয় তাহলে পরিবারের প্রধানের নাম দিন। রেশন কার্ডে থাকা মোট সদস্যের সংখ্যা লিখুন। আবেদনকারীর প্যান কার্ডের নাম্বার লিখুন। ইলেকটোরাল ডিটেলস যেমন এপিক নাম্বার, এসি নাম্বার, প্যান নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেটিও দিন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। পরবর্তী ঘর ঘোষণাপত্র, ফর্মের নিচে একটি ঘোষণা থাকবে, ভালোভাবে পড়ে তবেই সই করবেন। সব তথ্য পূরণ হয়ে গেলে আবার একবার ফর্মটি ভালো করে মিলিয়ে নিন। ফর্ম জমা দেওয়ার পরে অবশ্যই রিসিভিং বা অ্যাকনলেজমেন্ট স্লিপ গ্রহণ করবেন। অনেকেই এই স্লিপ নেন না, তবে পরে স্ট্যাটাস জানতে সমস্যা হবে। বন্ধুরা মনে রাখবেন, সঠিক তথ্য দিয়ে আবেদন করলে এবং যাচাই সফল হলে তবেই আপনার আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হবে এবং কোনো তথ্য লুকিয়ে বা ভুল আবেদন করবেন না। পশ্চিমবঙ্গের সকল পরিবারের উদ্দেশ্যে জানাই যে এই প্রকল্পের সুবিধে আপনারা অবশ্যই নিন, কারণ স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনাদের সকলের হওয়া উচিত এবং কোনো অসুস্থতার ক্ষেত্রে সঠিক চিকিৎসা সঠিক জায়গায় কম খরচায় এই প্রকল্পের দ্বারা করতে পারবেন। তাই দেরি না করে আজই ফর্ম ফিল আপ করে সাবমিট করুন আর সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। পরিবার এবং প্রতিবেশীর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ সকলেই এই সুবিধে পাওয়ার যোগ্য। কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনারা কি আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন। যদি না করে থাকেন তাহলে কোথায় সমস্যা হচ্ছে, এবং এছাড়াও কোনো ডাউট বা প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এবং এই ধরনের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে বসওয়ালা বাংলাকে আজই সাবস্ক্রাইব করুন। জুড়ে থাকুন বসওয়ালা বাংলার সাথে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। বসওয়ালা, বি দ্য বস।